আর পাচ্ছি না। আমি দোহাই তোমার, এবার আমাকে রেহাই দাও। কোথায় যাবে? গিয়ে কোথায় দাঁড়াবে? সমাজে তো কোথাও তোমার ঠাঁই নেই। জীবনে কলঙ্কিনী, পেশায় নর্তকী। তার চেয়ে আমি বলি কি, যতদিন চাহিদা আছে সে কটা দিন এখানেই কাটিয়ে দাও। না না, আমি আর পাচ্ছি না, এবার আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমি মুক্তি চাই। মুক্তি? আরে শোনো শোনো, চলে যাচ্ছ যে, আমাকে বাসায় নামিয়ে দেবে না? মেডিকেল কলেজের ব্রিলিয়ান্ট ছাত্র সোহেল সাহেবকে লিফট দেবার জন্য তো কত মেয়ের গাড়ি আছে, আমার মতো একজন সামান্য জুনিয়র ছাত্রী লিফট দিলি কি না দিলেই বাকি। আরে বাবা, রাগ রাগ মনে হচ্ছে যে। না না, রাগের কি আছে? কালি যখন আমার সামনে দিয়ে একজনের গাড়িতে চলে গেলে তিনি আবার রাগ করবেন না তো? রুবিনের কথা বলছো? আরে কাল রাতে তুমি বাসায় যাইনি, অ্যাপারেটাস নিয়ে আমি বিজ্ঞান মেলায় যাচ্ছিলাম। হ্যাঁ, বিজ্ঞান মেলায় গিয়েছিলে, তাই তো অজ্ঞান হয়ে আমার মতো একজন জলজন্ত মানুষকে চোখেও দেখতে পেলে না। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, ক্ষমা করে দিও। ওঠো, চলো। আগে তুমি। কি হলো, তুমি নামবে না? রোজ রোজ আমাকে নামিয়ে দিয়ে চলে যাও, আজ তোমাকে নামতেই হবে। এসো এসো। না বাবা, তোমার মামা যা গম্ভীর লোক, আমার বড় ভয় করে, যদি কিছু জিজ্ঞেস করে। হ্যাঁ, মামা এখন বাসায় নি তো, এসো এসো। বাবা, যেখানে বাঘের পর সেখানে সন্ধে হয়। মামা। সোহেল, এদিকে আয়। মেয়েটিকে? না মানে আমাদের সাথে মেডিকেলে পড়ে। গাড়িতে ওঠ। যাও। হেসো না তো, আমি এদিকে লজ্জায় মরে যাচ্ছি আর উনি খুশিতেই পাচ্ছেন না। আর একটা খুশি হয়েছে। হ্যাঁ, দেখ, এটা একটা খুশির খবর হলো। ওরে বাপরে বাপ, আমি মামার সামনে যেতে পারবো না। যেতে পারবে না বললেই হলো? এখন তো বলছো যেতে পারবে না, কিন্তু যখন বউ হয়েও বাড়িতে যাবে তখন 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 তো মামার সামনে 24 ঘন্টাই তোমাকে থাকতে হবে। তার চেয়ে আগে থেকে ভয়টা ভাঙিয়ে নিয়ে ভালো। চলো চলো। না না, আহা চলোই না, আমি সেখানে থাকবো। চলো চলো চলো। এসো এসো না মামা। এই যে মানে মানে ইয়ে মানে ওপরে যা।